নিতার ছেলেকে এত কষ্ট করে এমবিএ পড়ানো কি লাভ হলো? সেই তো পাড়ার মোড়ে চপের দোকান। সব নাটক। আরে শুভর সাথে নীলিমার যে প্রেমটা হচ্ছে, সত্যিকার ওটা, বুঝলি? কদিন পর দেখবি লাথি মারবে, দেখে নিস। আরে সেদিনকে রোহিতটাকে দেখলাম, বুঝলে তো, বাবা বাইক কিনেছে, বাবার টাকায় ফুটানি, বুঝলে তো, সব বাবার টাকায় ফুটানি। আমার ছেলের মতো না বাবা, নাটু এখন মেয়ে তুলবে, বাইকে করে যাবে। কি গো, কি একটা বাদে থাকে, কি যে দেখি আমরা, বলো। সোমার মেয়ে নাকি প্রমোশন পেয়েছে, বুঝতে পারছো তো? আরে আমাদের পাড়ার ওইদিকে থাকে রতনদার বউ, সোমার মেয়ে নাকি প্রমোশন পাচ্ছে, বুঝতে পারছো? স্কার্টের লেন যত কমবে তত করে বাড়বে, বুঝতে পারছো তো? কি নোংরা, কি নোংরা বৌদি আমরা, কি নোংরা বাদে থাকি বলো। ইস, আরে পাপলুটা দেখেছো কি মোটা হয়েছে? ওনাকে জিম করতো, বাবা কত ছাড়া জিম করতো নাকি, হাতাটা মোটা হচ্ছে, কি বিচ্ছিরি লাগছে এখন। অনেকে জিম করে, কি যে বলিয়া। সন্ধ্যা দিয়ে আমাকে বলছে ওর মেয়ের সাথে আমার ছেলেকে বিয়ে দিতে। আমার ছেলের সাথে ওর মেয়েকে বিয়ে দেবো? নষ্ট একটা মেয়ে, রোজ বাইকে করে নামে এই ছেলে সেই ছেলের সাথে, ওর মেয়ের সাথে নাকি আমার ছেলের বিয়ে দেব? কি নষ্ট, কি বলো তো, কি নষ্ট করাতে থাকি বৌদি, আর বলো না, আমার ভালো লাগে না। নষ্টমীতে ভর্তি পাড়াতে, আমাদের পাড়াতে অনেকেই আছে দেখি পিএনপিসি। আমাদের তো সময় আছে নাকি বলো পিএনপিসি করার? হ্যাঁ, আরে শিবানিদি আবার ঘর রং করছে জানো বাবা, বছরে বছর দুবার করে ঘর রং করতে দেয়, কি জানি কোথায় এত টাকা পাচ্ছে, জানি না বাবা এসব। আরে পূর্ণিমার বিয়েতে গেছি, কি বাজে খাইয়েছে, একটা মাংস খাইয়েছে, একটা মাংস সিদ্ধ হয়নি, তাতে আটকে আছে, কি বাজে খাইয়েছে বাবা। এত লোক ডেকে ওই খাইয়েছে, আর বলো নুন নেই, কিছু নেই খাবারে। ওই বাড়িতে কেউ বিয়ে দেয় নাকি? সোনাগুলো তো ইমিটেশন দিয়েছে, ওই বাড়িতে কেউ বিয়ে দেয়? ওই বাড়িতে দিয়েছে বিয়ে। ইস, আর বলো না, যত্ন। ছি বাবা, কি নোংরা, কি নোংরা, কি নোংরা একটা বাড়িতে থাকি বলো বৌদি। আরে আমার ছেলে তো ডক্টর, হ্যাঁ ও তো ইউকেতে থাকে, আর আমার মেয়েও তো এখন ইউএসএ আছে। হ্যাঁ, ও তো ইঞ্জিনিয়ারিং করেছিল, এখন তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, ও এখন ইউএসএ আছে। আমার ছেলে মেয়েদের তো সত্যি পুরো রত্ন। হ্যাঁ, আর বলো না। আরে কালকে তো আমার বর অ্যানিভার্সারি ছিল, আমার বর আমাকে একটা বেশ একটা সুন্দর একটা সোনার আংটি গিফট করেছে। তোমাকে কি দিল তোমার হাজবেন্ড অ্যানিভার্সারিতে? হ্যাঁ, আমি তো সাউথ সিটি গেছিলাম। হ্যাঁ, সোচ আছে না, হ্যাঁ ওখান থেকেই তো আমি একটা শাড়ি কিনলাম। ওই তো কত নিল, 10,000 টাকা নিল শাড়িটার দাম। ওরকম আমি দুটো শাড়ি কিনলাম। হ্যাঁ, তোমার তো দাদাই দিয়েছে কিনে আমাকে। হ্যাঁ হ্যাঁ, বলো না, আমার তো গাড়ি আছে, আমি তো গাড়ি ছাড়া একদম বাইরে ট্রাভেল করতে পারি না, বলছি। আমার এই বাসে উঠে ভীষণ বমি করে,
মানে কি খুব শরীর খারাপ লাগে। আমি তো নর্মাল কি বলবো, নর্মাল ট্রান্সপোর্টে উঠতেই ভীষণ এত শরীর খারাপ করে কি বলবো। আমি তো গাড়ি চলে একদম চলতে পারি না। কি গরম গো বলতে, আমি এসি ছাড়া একদম থাকতে পারি না গো। তুমি কি করে থাকো গো? আর বলো না, আমার ছেলে একটা আইফোন কিনে পাঠিয়েছে আমার জন্য, জানো? হ্যাঁ বাবা, আমি একটা কি বলবো, ভাগ্য করে সন্তান পেয়েছি। হ্যাঁ আমার ছেলে খুব ভালো, ও ওখানে চাকরি করে। আমার ছেলে ওখান থেকে বললো, মা তোমার কিছু লাগবে, তারা তোমার একটা সারপ্রাইজ আছে বলে আমার জন্য একটা আইফোন পাঠিয়ে দিয়েছে। এখন ওটা দিয়ে রিল বানাচ্ছে। আর বলো না, আমার মেয়ে তো খুব ভালো রেজাল্ট করেছে জানো, ও তো 97% পেয়েছে মাধ্যমিকে। হ্যাঁ খুব ভালো রেজাল্ট করেছে, সেই জন্যই তো ওর বাবা বলছিল কোথায় ঘুরতে যাবে। আমার মেয়ের তো খুব শখ না থাইল্যান্ডে যাওয়ার, ভাবছি আমরা ওখানেই যাবো, না মানে হচ্ছে বালিটাও যেতে পারি, ঘুরে আসতে পারি। আর বলো না, আমার ছেলে তো সব পারে জানো তো, ও ফোনে কি কুটকুট কুটকুট করে আর সব আমাকে শিখিয়ে দেয় নিজে, ও সব জানে ফোনের ব্যাপারে। হ্যাঁ আমি তো কিছু অতটা বুঝি না, আমার ছেলে সব পারে জানো তো। হ্যাঁ তোমার মেয়ে পারে? আমার ছেলে তো বাবা কি যে করে আমি কি বুঝতেও পারি না, কিন্তু কি সুন্দর নেই এটা সেটা ওটা ফোনে কত কিছু করে। আমরা তো অতটা বেশি স্মার্ট নই না। হ্যাঁ আমার ছেলে সব পারে। হ্যাঁ আমার পরের দেশের বাড়িতে কি বড় করে বিরাট করে দুর্গাপুজো হয়, কত 100 জন মতো লোক ওখানে খায়, 100-200 জন মতো হবে। হ্যাঁ ওরা তো বনেদি না। হ্যাঁ এইরকম কাকিমার হাত থেকে বাঁচতে চট করে আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, আর বেলের ঘন্টিটা চট করে বাজিয়ে দিন, যাতে আপনাদের বাড়িতে কখনো এরকম কাকিমা গিয়ে ডিস্টার্ব করতে না পারে। সেই জন্য সাবস্ক্রাইবও করে দিন, বুঝলেন? খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি, আর ততদিন কাকিমা হইতে সাবধান, বুঝলেন?